হাই বন্ধুরা, অনেক দিন থেকে ভাবছি যে তোমাদেরকে একটা আলোচনার ভিডিও দেখাবো। সেটা হচ্ছে যে বইটি আমাদের সকলকে সাড়া দিয়েছিল, শোলে। সেই শোলে বইতে অনেকেই অভিনেতা অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র। জয় আর বীরু, সেই জয় আর বীরুর যে অভিনয়, দাপিয়ে অভিনয় করে গিয়েছিল, মানে সারা দুনিয়ায় স্মরণীয় হয়ে থাকলেন। তার সাথে সাথে সঞ্জীব কুমার ঠাকুর, আমজাদ খান ভিলেন। এই যে এতগুলো অভিনেতা, তার মধ্যে হেমা মালিনী ছিলেন, জয়া ভাদুরী ছিলেন, আরও অনেকেই ছিলেন। কিন্তু স্মরণীয় জয় আর বীরু, এই যে টাকার কয়েন একটি ছিল, সেই কয়েনটি তোমরা বলতে পারবে যে কিভাবে করা হয়েছিল? দুদিকেই হেড, মানে জয় যখনই টেল আর হেড করতো, সবসময়তেই জয় জিতে যেত, বীরু হেরে যেত। সেটা প্রমাণ কখন হয়েছিল বন্ধু জানো? সেটা প্রমাণ হয়েছিল যখন জয় ছেড়ে চলে গেল। জয় जय तू ठीक है ना? तू ठीक है? बोल, तू सब ठीक हो जाएगा। जय, सब ठीक हो जाएगा। चल, हम लोग गांव छोड़ के चला जाए, गांव चला जाएगा, अपने गांव चला जाएगा। এই যে অভিনয় বন্ধু, স্মরণীয় হয়ে থাকলো। বীরু, तेरी बच्चे को मेरी कहानी, मेरे हम लोग का दोस्ती का कहानी जरूर सुनाएगा। এই যে মৃত্যুর যে দৃশ্য, মানে দেখে সহ্য করা যায় না, হৃদয় বিদারিত দৃশ্য, কিন্তু মনে হচ্ছে বাস্তব। কিন্তু অভিনয় কাকে বলে তা দেখিয়ে দিয়ে গেছেন। এখনকার অভিনেতাকে আমি ছোট করছি না, কিন্তু তখনকার তো কম্পিউটার ছিল না ভাই, কোনো এআই লেভেল ছিল না। তখন যা করতে হতো বাস্তবে করতে হতো। এবং একটি গান 16 দিন 20 দিন একটি গান শ্যুট করতে লাগতো। যতক্ষণ না ঠিক হতো ততক্ষণ ছাড়া যেত না। শোলেতে যে ধর্মেন্দ্র যখন জল ট্যাঙ্কির ওপরে উঠেছিলেন, সেই দৃশ্যটা জানেন কতবার রিটেক করতে হয়েছিল? এবং যতবার রিটেক করেছে ততবারই টাকা পেয়েছে ধর্মেন্দ্র। এবং ধন্যবাদ জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ধর্মেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আত্মার শান্তি কামনা করি শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ।